পরের প্রতিযোগিতা কি? ওফো মানব, আমি তো খুব ভয় পাচ্ছি। কি জানি পরের কম্পিটিশনটা কি হবে। মেহের যখন অ্যানাউন্স হবে তখন বুঝে যাবে, তুই টেনশন নিস না। তুইও তো কখন থেকে টেনশন করছিস। মেহের সত্যি কথা বলতে আমিও খুব ভয় পেয়ে আছি। জানি মানব, কিন্তু কি জানি এরা কম্পিটিশন অ্যানাউন্সমেন্ট করতে এত দেরি লাগাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো মুশকিল প্রতিযোগিতা হবে। হ্যাঁ, মানব মানব মেহের মেহের মানব মানব হ্যাঁ, পরে বলো। পরে আরে আগে কি আছে সেটা বলো। মানব মেহের, আমি পরের কম্পিটিশন কি জানতে পেরে গেছি। কি? ওরা কথা বলছিল তো আমি শুনে নিয়েছি। পরের কম্পিটিশন হলো SPELLING কম্পিটিশন। হ্যাঁ হ্যাঁ। কি? SPELLING? এটা কোন কম্পিটিশন? হ্যাঁ, আমি এই কম্পিটিশনের নাম আগে কখনো শুনিনি। আরে SPELLING কম্পিটিশন মানে স্পেলিং কম্পিটিশন। আরে বাহ মেহের, এই স্পেলিং কম্পিটিশন তো আমার বাঁ হাতের খেলা। চুরি মেরে জিতে যাবে ইন্টেলিজেন্ট মানব স্পেলিং কম্পিটিশন বস। আর বস, তুমি তো স্পেলিং আর স্পেলিং জানো না। না না, আমি স্পেলিং এর স্পেলিং বলতে পারি। CPELLNG স্পেলিং। আরে বস, স্পেলিং এর স্পেলিং হলো ISPELLING স্পেলিং। আরে স্পেলিং এর স্পেলিং হয় PSPLING স্পেলিং। বাহ রোহিত বাহ, পড়াশোনা তো তুই আমাদের দুজনের থেকে স্মার্ট, কিন্তু আমার দুঃখ হচ্ছে তুই এই কম্পিটিশনে পার্ট নিতে পারবি না। বস, আমি তো বলি তুমিও পার্ট নিও না, না হলে যে কি হবে। সেটাই হবে যেটা মন্টু চাইবে। এখনো পর্যন্ত তো শুধু আমরাই জানি যে কম্পিটিশনটা কিসের। অ্যানাউন্সমেন্ট তো হয়নি না? না বস। হুম শোন, বুঝলি? বাহ বস বাহ, এবারে মানবকে হারানোর কি প্ল্যান বানিয়েছো। এবার তো তুমি 100% জিতবে। হুম, যা কুশল যা, তাড়াতাড়ি গিয়ে বলে দে রেফারিকে। বলো। ওকে বস। মন্টু কখনো হারে না। কি মিথ্যে কথা বলছো বস, প্রতিবারই তো হারো। নাচেতে, তারপর ওই সাইকেল রেসে, তারপর আবার রাখিতেও। ব্যাস কিন্তু এখানে তো জিতছি না। হ্যাঁ, আর এই কম্পিটিশনটাও আমিই জিতবো। আমি এই কম্পিটিশনটা জিততেই হারবে মানব মেহেরের নিজেদের বাবার জন্য স্কুটার জেতার স্বপ্ন। আপনারা সবাই প্রস্তুত জানার জন্য যে পরের প্রতিযোগিতাটা কি? তো পরের প্রতিযোগিতা হলো মোদক খাও, স্কুটার জিতে নাও। কি? তাহলে হলো না এটা সুস্বাদু প্রতিযোগিতা? হ্যাঁ, খুব সুস্বাদু। মন্টুর সাথে মোকাবিলা করবে মানব। স্পেলিং দিয়ে মোদক। আপনারা তৈরি হয়ে যান বেশি বেশি করে মোদক খাওয়ার জন্য। আমরা খেলবো না, এ খেলা আমরা খেলবো না। মেয়ে, আমাদের তো রকি কাকু বললো যে পরের কম্পিটিশনটা স্পেলিং এর, তাহলে এইটা কি করে? মানব, আমার মনে হয় যে রক্তি কাকার শুনতে কোনো ভুল হয়ে গেছে। একটা ভুল তো হয়েছে তোদের। ওটা সেটা তোরা আমার সামনে কম্পিটিশনে পার্ট নিয়েছিস। সেটা তো এক্ষুনি জানা যাবে। হ্যাঁ, না, তোরা কখনোই জানতে পারবি না যে মন্টু বস চিটিং করে স্পেলিং কম্পিটিশন থেকে মোদক খাওয়ার কম্পিটিশন চেঞ্জ করেছে। হ্যাঁ, আর তোরা এটাও জানতে পারবি না যে আগের দুটো কম্পিটিশনে মন্টু বস চিটিং করেছে। আচ্ছা, এই জন্য
আমি এক্ষুনি অর্গানাইজার স্যারের সঙ্গে কথা বলছি, এক্ষুনি আমি বলছি। ঠিক আছে, তুই যার সাথে কথা বলতে চাস বলতে পারিস, কিন্তু তোর কথা বিশ্বাস করবে কে? হ্যাঁ, কি করে প্রমাণ করবি যে আমি চিটিং করেছি? কিন্তু হ্যাঁ, আমার বলাতে অর্গানাইজার নিশ্চয়ই তোদের আউট করে দেবে এই কম্পিটিশন থেকে। হ্যাঁ? তোরা চাইলে এখান থেকে মুখ লুকিয়ে পালাতে পারিস, কারণ এই কম্পিটিশনটা তো আমিই জিতবো, কারণ এখানে কেউ আমার থেকে বেশি মোদক খেতে পারবে না। বুঝে নে মানব মেহের, ফ্যামিলি নাম্বার 1 লাখানি পরিবার পাবে, মানে আমি। এই চকচকে স্কুটার না আমি পাবো, আর তোরা কি পাবি? এক মিনিট, তোদের মুখটা দেখার মতো। এটা তো ফটো অফ দ্য সেঞ্চুরি, এটা তো আমি আমার বাড়িতে ফ্রেম করিয়ে রাখবো। চল রে। এখন আমাদের সাহায্য করার জন্য কেউ নেই। হ্যাঁ, কিন্তু আমাদের সাহায্য বালবীর করতে পারে। আমি এক্ষুনি বালবীরকে ডাকছি, ও সব ঠিক করে দেবে। বালবীর, বালবীর আসবে, 1 মিনিট। বালবীর, বালবীর। এবার কেউ আমাদের সাহায্য করবে না। ওই চিটার মন্টু আজ ফ্যামিলি নাম্বার 1 এর কম্পিটিশন জিতে যাবে। নিঃশেষ হয়ে গেছে বালবীর, মুছে গেছে ওর অস্তিত্ব চিরদিনের মতো। আর এবার পালয় পরিলোক আর অসহায় পরিদের। আর ওদের সমাপ্তি দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আরে পুরি ভয়ঙ্কর থামা থামা নেগে থামা পুরি ভয়ঙ্কর থামা নেগে। গণেশ ঠাকুর, আপনি দেখছেন তো যে আপনার সামনে কি হচ্ছে? আমাদের বেইমানি করে হারানো হচ্ছে। যদি বালবীর থাকতো তাহলে ভালো করে মন্টুকে শিক্ষা দিত, কিন্তু ও তো আসছে না। কিন্তু আপনি তো আছেন না, তাহলে আপনি কি করে হতে দিতে পারেন এই বেইমানি? ঠাকুমা বলে আপনি সমস্যা দূর করেন, তাহলে করুন না আমাদের সমস্যা দূর। মা বলে আপনি সব সময় সত্যের সঙ্গ দেন, ওদের সাহায্য করেন, তাহলে করুন না আমাদের সাহায্য আর দিন না আমাদের সঙ্গ। বাবা বলে যে আপনি সব সময় খারাপ আর বেইমানি করার লোকেদের শাস্তি দেন, তাহলে দিন না শাস্তি ওই মন্টুকে, যাতে ও বেইমানি করে না জিততে পারে। আমি আপনার থেকে এটা চাইছি না যে আপনি আমাদের জেতাতে সাহায্য করুন, আমি তো শুধু এটাই চাই যে আপনি কাউকে বেইমানি করে জিততে দেবেন না। আর আপনি প্লিজ মানবকে সাহস দিন যাতে ও মন্টুর সম্মুখীন হতে পারে। গণেশ ঠাকুর, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? আপনি সবকিছু ঠিক করে দেবেন তো গণেশ ঠাকুর? Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মন্টু জানে যে ওর থেকে বেশি কেউ খেতে পারবে না, এর জন্য ও ইচ্ছা করে মোদক খাবার কম্পিটিশন রেখেছে। এবার গণেশ ঠাকুর তুমি কিছু করতে পারবে। গণেশ ঠাকুর, মন্টুর থেকে বেশি মোদক শুধু আপনিই খেতে পারবেন। আপনি নিচে এসে মোদক খেলে তাহলেই মন্টুকে হারানো যাবে। কিন্তু আপনি কি করে আসবেন? মানব, এবার তোকেই কিছু করতে হবে। এত সাহস হারালে চলবে না। এটা তোর বাবার স্কুটারের প্রশ্ন। এবার তোর ভয়কে পকেটে ঢোকা, আর তোর বাবার যে স্কুটারের উপরে লক্ষ্য, ওটাতে মন দে। লক্ষ্যতে তো তুই তখনই সফল হতে পারবি মানব, যখন তুই এখান থেকে বাইরে বেরোতে পারবি। ও নো! আরে খোল খোল খোল! আরে এক্ষুনি কম্পিটিশন শুরু হয়ে যাবে। খোলো, দরজাটা খোলো প্লিজ। ও নো, আমি যদি টাইমে না পৌঁছাই তাহলে আমরা হেরে যাব। খোল, দরজাটা খোল প্লিজ। কম্পিটিশন তো তোকে হারতেই হবে মানব। প্লিজ দরজাটা খোল। এবার তো তোকে গণেশ ঠাকুরও বাঁচাতে পারবে না। চল। এখন আপনাদের সকলের মোদক খাওয়ার অপেক্ষা শেষ হলো, কারণ আমরা শুরু করতে চলেছি আমাদের পরের প্রতিযোগিতা, যার নাম হলো মোদক খাও স্কুটার জিতে নাও। বস, এবার তো তুমিই জিতবে। কেন, তোদের কি কোনো সন্দেহ ছিল? হ্যাঁ, কিন্তু আমরা এই সন্দেহটাকে দূর করে দিয়েছি বস। হ্যাঁ বস, কারণ আমরা মানবকে বাথরুমের মধ্যে বন্ধ করে দিয়েছি। আরে বোকারা, ওকে কেন বন্ধ করলি? আমি তোকে একদম সহজেই হারিয়ে দিতাম। হ্যাঁ বস, কিন্তু যখন তোমার মুখ খারাপ, মানে সময় খারাপ, তখন যে কোনো কিছু হতে পারে না। হ্যাঁ ঠিক আছে। বাবা, মানব কোথায়? ও তো বললো আমি 2 মিনিটে আসছি, কিন্তু ও এখনো তো এলোই না। হ্যাঁ, তাই তো। কোথায় গেল? এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। হ্যাঁ, আরে আপনারা কেউ এগিয়ে আসছেন না কেন? কারণ মোদক খাওয়ার কম্পিটিশন তো মন্টুই জিতবে না। আমাদের বাচ্চারা এত মোদক খেতেই পারবে না। আরে আপনারা তো খেলা শুরুর আগেই হার মেনে নিলেন। কিন্তু খেলা তো সমানে সমানে হওয়া উচিত। আপনাকে তো চয়েস দিয়েছিলাম যে প্রতিযোগিতায় আপনিও খেলতে পারেন, কিন্তু এই খেলা কারোর আকার, রং বা প্রতিযোগীর শক্তি দেখে খেলা হয় না। খেলা তো খেলা হয় উৎসাহ দিয়ে। একদম ঠিক কথা। কি ঠিক কথা? এখনো মানব এলো না, তুমি বলছো ঠিক কথা? বাবা, আমার মনে হয় মানব জানে না যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এই লাস্ট টাইম আমরা বাকি প্রতিযোগীদের ডাকছি। যদি আপনাদের মধ্যে থেকে এখনো কেউ এগিয়ে না আসে, তাহলে মন্টু লাখানি একটা মোদক খেলেই এই প্রতিযোগিতার বিজয়ী ঘোষিত হবে। আর তার সাথেই জিতে যাবে ফ্যামিলি নাম্বার 1 এর খেতাব আর এই স্কুটারটাও। হ্যাঁ, যেমন করে হোক মানবকে ডাকতেই হবে। 1
খোল, দরজাটা খোল প্লিজ। আরে খোল। 2 খোল প্লিজ, দরজাটা খোল। ওগো দাঁড়ান, আমরা এখনো হার মানিনি। ভেরি গুড। কিন্তু আপনাদের পরিবার থেকে খেলার জন্য ওই মানব কোথায়? আঙ্কেল মনে হচ্ছে কোথাও লুকিয়ে গেছে, না হলে কম্পিটিশন ছেড়েই পালিয়ে গেছে। না না, ও এখানেই আছে, ব্যাস এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, কিন্তু আমরা আর কিছুক্ষণই অপেক্ষা করতে পারবো। গণেশ ঠাকুর কিছু করুন, কাউকে বেইমানি করে জিততে দেবেন না। যখনই খারাপ শুভ আর সততাকে হারানোর চেষ্টা করেছে, তখনই খারাপ আমাকে সর্বদা সততার পাশে দেখতে পেয়েছে, আর খারাপকে পরাজয় স্বীকার করতে হয়েছে। ভগবানের আর এক নামই তো সততা, আর যেটা সত্য সেটা কখনোই হারে না। আর এইখানে তো আমাকে বেইমানিকে শিক্ষা দেওয়া ছাড়াও আমি আমার প্রিয় মোদকও খেতে পারবো। তাহলে এই সুবর্ণ সুযোগ আমি কি করে আমার হাত থেকে ছেড়ে দিতে পারি? কি হলো? আমি সব জায়গায় খুঁজলাম কিন্তু মানব কোথাও নেই। হ্যাঁ দাদা, আমিও মানবকে সব জায়গায় ডাকলাম কিন্তু ওকে কোথাও পেলাম না। হে ভগবান, তোমরা বাথরুমে দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু ওখানে তো তালা লাগানো। হ্যাঁ, তাহলে কোথায় গেল মানব? নিশ্চয়ই নিশ্চয়ই এই মন্টু কিছু করেছে। আমি আজকে মেরেই দেব। মানব এখনো পর্যন্ত আসেনি, আর কোনো দ্বিতীয় প্রতিযোগীও মন্টুর সামনে এখনো পর্যন্ত আসেনি। এই জন্য আজকের এই মোদক খাওয়ার প্রতিযোগিতা আর ফ্যামিলি নাম্বার 1 এর খেতাব পেয়ে যাচ্ছে মানব। মানব এসে গেছে। কোথায় মানব? কোথায়? আমি এখানে। আরে ওই তো। একটা কাজ সঠিকভাবে করতে পারিস না? মানব এসে গেছে। এখন এই লড়াই মানব আর মন্টুর মধ্যে হবে। গণেশ ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ যে তুই চলে এসেছিস। তুই আমাকে ডাকলি, তাহলে আমাকে তো আসতেই হতো। তাহলে আমি মোদক খেতে যাই মেহের? হ্যাঁ মানব, যা, কিন্তু মনে রাখিস যতটা খেতে পারবি ততটাই খাবি। হ্যাঁ, মন্টুকে হারানোর চক্করে নিজের শরীর খারাপ করিস না। তোর স্কুটার চাই না? হ্যাঁ চাই। হ্যাঁ মানে স্কুটার চাই বাবা, কিন্তু তোমার শরীরকে কষ্ট দিয়ে নয়। হ্যাঁ বাবা, তুমি যে কম্পিটিশনে যোগ দিচ্ছ তাই যথেষ্ট। হ্যাঁ, গণেশজির জয় জয়কার। মানব খাবে মোদক এবার। হ্যাঁ, অল দ্য বেস্ট মানব। তাহলে আপনারা তৈরি আছেন তো? হ্যাঁ, অল দ্য বেস্ট বস। 1 2 মন্টু বস, 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 মন্টু বস। ভেরি গুড মানব। মানব, মানব,